35,000 টাকা খালি মুসলমানদেরকে দেওয়া হবে এমন কোনো কথা নয়। আমরা জেলে সম্প্রদায়, আমরা এত শিক্ষিত না, তার কারণে আমরা সব মানুষদের সাথে কথাও বলতে পারি না। আপনার যদি পাসপোর্ট মূল ডকুমেন্টস গুলো না থাকে তাহলে এই টাকাগুলা আপনি কাকে দিবেন? ওনারা আজকে দাবি করছেন ওনারা ওয়ারিশ, কালকে পরশু আবার আরেকজন গ্রুপ আসবে। কেমন আছেন? প্রবাসী। প্রবাসী আজকে এখানে কেন আসছেন? আসছি যে আমাদের একটা বড় ভাই মালয়েশিয়াতে কর্মকালীন উনি মৃত্যুবরণ করেন। হুম ওখানে বিদেশে মারা যাওয়ার পর ওনার লাশটা প্রায় 1-1.5 মাসের মধ্যে আসে। হুম আসার পর ওনার একটা ছোট বাচ্চা আছে, এখানে অনেক অনেক অসুস্থ ছিল। তার কারণে উনি যে সরকার থেকে 3 লক্ষ টাকা দেওয়ার একটা ইয়ে আছে, ওই জিনিসটা এখনো পায় নাই। উনি যোগাযোগ করতে পারে নাই। এখন বাচ্চাটা অসুস্থ থাকার কারণে ওই একটা মহিলা খুবই অসহায়, উনি বাচ্চাটাকে নিয়ে হুম হাসপাতাল হুম। বা এখানে এখানে দৌড়াদৌড়ি করতে করতে কিছু করতে পারে নাই। এখন উনি গার্মেন্টসে চাকরি করে, কারণ পেট তো চালাতে হবে। ওনার মেয়েটা ছাড়া আর কেউ নেই। আচ্ছা, উনি যে মারা গিয়েছেন এয়ারপোর্টে আসার পর 35,000 টাকা পাওয়ার কথা, ওটা পাইছেন? 35,000 টাকা পাইছিল। 35,000 টাকা পাইছেন? 35,000 টাকা পাইছিল, এমনকি ওখান থেকে এই ডকুমেন্টটা দিছিল। হুম। এই তো এই ডকুমেন্টটা দিছে, এটা বিদেশ বিদেশ ফেরত আসছে। ওনার কি সরকারের যে কার্ড, বিএমইটি কার্ড ওটা আছে? টিকিট আমি ঠিক জানি না, এখান থেকে শুধু এই পাসপোর্টের ফটোকপি দিছিল। আর যত কিছু ছিল সব ডকুমেন্ট কিন্তু এখনো বিদেশে রয়ে গেছে। আমরা জেলে সম্প্রদায়, আমরা এত শিক্ষিত না, তার কারণ আমরা শিক্ষা কম থাকার কারণে আমরা সব মানুষদের সাথে কথাও বলতে পারি না। ডকুমেন্টসটা আমাদের কাছে ঠিক মতো থাকে না। আর আপনি এখানে প্রবাসী কল্যাণ সেন্টারে এখন অবস্থান করতেছেন, প্রবাসী কল্যাণ সেন্টার আসার পরে ওনারা আপনাদেরকে কি জানিয়েছে ওটা বলেন। ওনারা আমাদেরকে জানিয়েছেন এখানে কিছু বৈধ ডকুমেন্টস আছে, মানে আমাদের পাসপোর্ট এবং একটা ভেরিফাইড কার্ড আছে, যেটা আমাদের ওয়াস কলামপুর থেকে যে প্রশিক্ষণটা দেওয়া হয় ওখানে মেন পাওয়ার একটা ইয়ে আছে। উনি আমাদেরকে বলছে যে আপনার যে কোনো পাসপোর্ট, মৃত ব্যক্তিটা যে কোনো পাসপোর্ট, আজকে থেকে 15 বছর হোক 20 বছর আগের পাসপোর্ট হলে একটা অরিজিনাল পাসপোর্ট লাগবে। এখন আমাদের থেকে ওই ডকুমেন্টটা নাই, কারণ সবগুলো বাইরের দেশে রয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, এখানে বেশ কয়েকটি বিষয় চলে আসছে। আমরা আমাদের হিন্দু ভাই দুজন দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে 35,000 টাকা খালি মুসলমানদেরকে দেওয়া হবে এমন কোনো কথা নয়। ওনারা এয়ারপোর্ট আসার সাথে সাথে 35,000 টাকা ওনারা পেয়ে গিয়েছে। সকল ধর্মের লোকদের জন্য এটা উন্মুক্ত এবং আমি সরাসরি দেখলাম। তবে এখানে যেহেতু সরকারের কিছু বিধি রয়েছে, বিধিটা আসলে খুব যৌক্তিক বিধি, যে আপনারা যদি পাসপোর্ট মূল ডকুমেন্টসগুলো না থাকে তাহলে এই টাকাগুলা আপনি কাকে দিবেন, এটার ওয়ারিশটা কে? তো বিষয়গুলো ওনারা হয়তো কষ্ট পাচ্ছেন, বিষয়টা খুবই সেনসিটিভ। আমরা ওনাদেরকে আমাদের পক্ষ থেকে পরামর্শ দেবো, আপনারা পাসপোর্টটা যেখানে রয়েছে ওটা আপনারা আনার ব্যবস্থা করুন এবং বিএমইটি কার্ড, উনি যে রুমে থাকতেন সেই রুমের হয়তো রুমমেটের কাছে করে জানবে, আশেপাশের লোকজন জানবে যেখানে ছিলেন, উনি ওখান থেকে আপনারা অ্যারেঞ্জমেন্ট করুন। না হলে আপনারা আইনের ব্যবস্থা নিতে পারেন। আপনারা আপনাদের সত্যিকার যদি ওয়ারিশ হয়ে থাকেন, কোর্টে একটা আপনি এটা যে পিটিশন দেন যে এই ঘটনা ঘটেছে, আমাদের কাছে এই পাসপোর্ট নাই, এই পাসপোর্টের জন্য আমাদেরকে এই টাকাগুলো দেওয়া হোক, একটা ছোট্ট একটা পিটিশন দিয়ে রায় একটা নিয়ে নেন। এটার জন্য আমার মনে হয় বাংলাদেশ আদালত খুব বেশি একটা সময় নেবে না, 2-3 মাসের বা 5 মাসের মধ্যে একটা রায় হয়ে যেতে পারে। অথবা সরকারি আইন অনুযায়ী যদি আরো কোনো সহজে ব্যবস্থা থাকে, আমি গভর্নমেন্টের কাছে নিবেদন করব এই সমস্ত ক্ষেত্রে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে, ওনাদেরকে সম্মানিত প্রবাসীদেরকে আমরা কিভাবে সেবা দিতে পারি। তাহলে এই ধরনের কেস যেটা হয়েছে এটা খুব সহজে মীমাংসিত না, কারণ ওনারা আজকে দাবি করছেন ওনারা ওয়ারিশ, কালকে পরশু আবার আরেকজন গ্রুপ আসবে। তো এখন উনি মারা গিয়েছেন, ওনার প্রকৃত ওয়ারিশের একটা সিস্টেম রয়েছে। কেমন? তারা যেন তাদের এই মানে প্রথম দিকের পাসপোর্ট গুলো অবশ্যই সংরক্ষণে যত্নে রাখেন আর কি। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই নিউজটা একটু প্রচার করতে হবে, মানে প্রত্যেকে যেন প্রথম দিকের পাসপোর্ট গুলা মানে যার যার যত্নে, মানে যেখানেই থাকেন না কেন পাসপোর্ট গুলা যত্নে রাখেন। আমি মনে করি যেহেতু আমরা রেমিটেন্স যোদ্ধা, আরেকটার উপর তুলুন, হ্যাঁ। হয়তোবা কেউ বৈধভাবে, সবাই তো বাংলাদেশ থেকে বৈধভাবে যায়, ওই দেশে গিয়ে অবৈধ হয়ে যায়। কারো মালিকের ডকুমেন্টস থাকার কারণে কেউ আকমা লাগাতে পারে না, তার কারণে সবাই অবৈধ হয়ে যায়। তো অবৈধ হওয়ার পরও আমরা ওই দেশে যে কর্মকালীন যে যে লেবার, আমরা লেবার কাজ করি, ওই লেবারের আমরা যে টাকাগুলা বাংলাদেশে পাঠাই, সবগুলো তো আমাদের পরিবারের জন্য পাঠাই। আমরা টাকাগুলো বাংলাদেশের রেমিটেন্সে পাঠাই। রেমিটেন্স যুদ্ধ হিসেবে আপনাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। আমি সরকারের লোক না, কিন্তু সরকারের প্রবাসী কল্যাণের লোক না, বুঝছেন? আমি রেমিটেন্স যুদ্ধ হিসেবে হিসেবে আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু বিধি মতো আপনি মারা গেলে আপনার প্রকৃত ওয়ারিশা এই বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট থাকা জরুরি বলে আপনি মনে করেন? আমি মনে করি যারা প্রথম দিকে প্রবাসে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তারা সরকারের রীতিমতো যে ডকুমেন্টসগুলো আছে,
পাসপোর্ট তো থাকবেই। এরপরে যে কোনো দালালদের সাথে পক্করে পড়বেন না। আপনারা সরকারিভাবে সুন্দরভাবে বৈধভাবে বিদেশ ভ্রমণ করুন। এই যে আমার ভাইটা যে এই ভুক্তভোগী হচ্ছেন, আজকে যদি আপনারা যদি বৈধভাবে যদি এই বিএবিডি কার্ড রাখতেন বা সবকিছু যদি ডকুমেন্ট ঠিক থাকতো, তাহলে সরকারি রীতিমতো আমরা এরকম আজকে আমরা দুইজন যেই ভুক্তভোগী হচ্ছি, আপনারা সেই ভুক্তভোগী হবেন না। সেই দিক দিয়ে আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি একজন প্রবাসী হিসেবে বৈধভাবে সবাই বিদেশ ভ্রমণ করুন। অনেক যে ধন্যবাদ। আমি আমার এই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিএমইডি কার্ড আপনার আছে? জি আমার আছে। বিএমইডি কার্ড আপনার আছে? আমাদের অনেক প্রবাসী ভাইয়ের বিএমইডি কার্ড আছে, এবং যাদের নাই ওদের উদ্দেশ্যে আমি একটু বলছি, এই ৩ লক্ষ টাকা যদি আপনার মনে করেন আগামী দিনে আপনার দরকার, আপনার আপনার পরিবারের দরকার, তাহলে যাদের বিএমইডি কার্ড নাই তারা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বার হয়ে যাবেন। সরকার আপনার জন্য দারুণ একটা সুযোগ রেখেছে। আপনি কোনো কারণে বিএমইডি কার্ড ছাড়া বিদেশ চলে গিয়েছেন বৈধ অবৈধ কোনোভাবে, তখন ওই দেশের সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগ করে আপনি ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ হয়ে যাবেন। মাত্র ৩,৫০০ টাকা বাংলাদেশি টাকায় দরকার। তাহলে মাত্র ৩,৫০০ টাকা দিলেই আপনি মেম্বার হয়ে গেলেন। মেম্বার হয়ে গেলে এটা অটোমেটিক আপনার পুরো ডেটাগুলো অনলাইনে চলে আসবে। অনলাইনে চলে আসলে আপনি মারা যাওয়ার পরে এই ৩ লক্ষ টাকাটা খুব খুব সহজে পেয়ে যাবেন। অথবা আপনি ওখানে হতে পারেন নাই, কিন্তু আপনি দেশে এসেছেন। দেশে এসে যাওয়ার পথে ঢাকা এয়ারপোর্টে প্রবাসী কল্যাণ সেন্টার রয়েছে, সেখানেও ৩,৫০০ টাকা দিলে আপনি খুব সহজে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বার হয়ে যাবেন। আপনি জাস্ট খালি এয়ারপোর্টে যাবেন, একটু আধা ঘন্টা আগে বের হলেন যে আমার আধা ঘন্টা এই সময়ের জন্য আমি এই কাজের জন্য রাখবো। বাকি ২ ঘন্টা ৩ ঘন্টা আপনি যেভাবে আসেন সেই ওইভাবে হাতে রাখেন। আপনি সহজেই ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বার হয়ে গেলেন, এবং এই যে ৩ লক্ষ টাকা নিয়ে বাংলাদেশের লাখো জনগণের যে ভোগান্তিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আর থাকবে না।